إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال عز من قائل: لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. وقال تعالى عن إبراهيم عليه الصلاة والسلام في قرآنه الكريم: وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام رب إنهن أضللن كثيرا من الناس إلى آخر الآية. وقال الرسول صلى الله عليه وسلم: اللهم لا تجعل قبري وثنا يعبد. وقال الرسول صلى الله عليه وسلم: من مات وهو يدعو لله ندا دخل النار. وبعد، فيا عباد الله، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فاتقوه وتزودوا من هذه التقوى لمعادكم فإنها خير الزاد ليوم المعاد. وفقنا الله جميعا لتقاه والعمل بكتابه وسنة نبيه محمد صلى الله عليه وسلم। بعد, সম্মানিত বাংলাভাষী ভাইরা, আজকের খুতবার সংক্ষিপ্ত পরিসরে শিরক কত ভয়াবহ অপরাধ এবং শিরকের সাথে যেগুলি রিলেটেড এই বিষয়গুলি কতটুকু ভয়াবহ অপরাধ এবং তাওহীদ পন্থী হওয়া কতটা জরুরি এই বিষয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে বলেছেন, 1450 হিজরি আগে বলেছেন, বলা যেতে পারে, মানে তার বলার সময়কালটা ধরলাম 1400। তিনি বলেছেন, আমার এই উম্মত অচিরেই তাদের একটা দল মুশরিকদের সাথে মিলে যাবে, মুশরিক হয়ে যাবে, মানে ওদের ভিতরে আর মুশরিকদের ভিতরে কোনো পার্থক্য থাকবে না। সাতালহাকু কাবায়িল মিন উম্মতি বিল মুশরিকিনা। আরও বলেছেন যে নেশা ও দাউস একটা ইয়ামানের গোত্র, এদের মহিলারা একসময় ওই মূর্তির মন্দিরে ড্যান্স দিবে, নাচানাচি করে, মানে পুরা হিন্দু হয়ে যাবে। তো এই যে ভবিষ্যৎবাণী দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো থেকে আমাদের ভয় আসে না? যেরকম হতেই পারে, এই জামাটা হয়তো সেই জামানাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন সব অহিকৃত কথা, সেখানে কোনো ভুল ভ্রান্তির অবকাশ নেই। তো এই যে মনে করেন যে এই উম্মতের ভিতরে শিরিক হবে, মানুষ শিরক করবে, এমনকি পুরো মুশরিক হয়ে যাবে, এগুলো থেকে আমাদের সতর্ক হওয়া উচিত যে আমরাই কি সে জামানার মানুষ নাকি? শিরক নাই,
আরে সেরেকের বাজারই তো গরম, সেরেকের বাজার বাংলাদেশে গরম, ভারত পাকিস্তান। কিন্তু আমরা মূর্তিদের, হিন্দুদের মূর্তি পূজাকে বলে এটা সেরেক, এটা হলো খারাপ। আর মুসলিমদের মুর্দা পূজাকে আমরা সেরেক মনে করি না। আমার চোখে দেখা হয়নি সচক্ষে, কিন্তু আমি নিজে দেখেছি মিডিয়ার মাধ্যমে। খানজাহান আলী না কোন জায়গায় যেন, সেখানের গাছ আছে, গাছের ডালপালা কিছুই দেখা যায়, সুতাতে ভরা, মানে সুতো গেঁথে গেঁথে রেখেছে। একাধজন একাধ আশা যে এখানে এগুলো করলে তার মনের আশা পূর্ণ হবে, ওই গাছ তাকে এগুলো করে দেবে। ওই মাজারের এই গাছ এই বরকত, কুমিরের পিঠ নেড়ে বরকত নেয়, নিজে বরকত নিচ্ছে, আবার ছেলে মেয়ে থাকলে ওদেরও শরীরে এ করছে। এগুলো কি? এগুলো মূর্তি পূজা সরাসরি নয়, কিন্তু এগুলো কি মানুষ পূজা, জীবজন্তু পূজার সামিল তো অবশ্যই। আর হিন্দুরা এমন একটা জাত যে কোনো কিছুর পূজা ছাড়ে না, ছাড়লে একমাত্র আল্লাহর পূজা ছাড়ে। ইয়াকুলুনা খায়রাল্লাহ ওয়া ইয়াবুদুনা গায়রাল্লাহ, ওরা আল্লাহর সমস্ত কল্যাণ ভোগ করে কিন্তু গায়রুল্লাহর ইবাদত করে। এজন্য এই মুশরিকদের উপর আল্লাহর এতটা ক্রোধ নেমেছে, এতটা ক্রোধান্বিত ওদের উপর যে ওদের কোনো ক্ষমা নাই। শিরকের অবস্থায় মারা গেলে কোনো ক্ষমা নাই। আজ আমরা এই বিধর্মী দেশগুলো থেকে অনেক অনেক প্রশংসা করি, এরা অনেক ভালো ওয়াদা পূরণ করে, এ করে সে করে। তো মুসলমান হিসেবে আপনার কোরআন সুন্নাহ পাননি, ওয়াদা পূরণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ওয়াদা পূরণ করেননি, করতেন না, সবই তো আছে। তো এই যে মনে করেন একটা মুশরিক জাত প্রশংসা করতে করতে মানে একেবারে ওদেরকে এতটাই হাইলাইট করা হচ্ছে যে ওরা মুসলমান থেকে ভালো। কেমন করে ভালো? আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক করাটা সব থেকে বড় জুলুম। বড় জুলুমই যে করছে তার আপনি প্রশংসা করছেন, অর্থাৎ বড় জালেমের প্রশংসায় আপনি পঞ্চমুখ। তার মানে হলো যে আমাদের শিরিক, কুফর এগুলো সম্পর্কে ধারণা নেই, যার ফলে একটা বিধর্মীরা আমরা কি করি? প্রশংসা করি, পুরা কান্ট্রির প্রশংসা করছি, পুরোটাই আল্লাহ দ্রোহী, আল্লাহ দুশ্মন, আল্লাহর বিধিবিধানে কোনো তাওয়াক্কা নেই, যাচ্ছে তাই করছে, মদ গাঁজাকে লাইসেন্স করে রেখেছে। আর পোশাক বলতে যত নগ্ন হতে পারে ততই মোটা। কিন্তু এগুলো সব কিছু মানে ভ্রক্ষেপ না করে আমরা কিছু দেখি যে হ্যাঁ বেতনটা ঠিক মতো দিচ্ছে, মুসলমান কান্ট্রিতে অনেকে দেয় না, বাস ওরাই ভালো। তো যা হোক সমাজ শুধুই শিরক এমন একটা জিনিস যে নবী আম্বিয়াগণ পর্যন্ত তারা শিরককে ভয় করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আবুল আম্বিয়া, সমস্ত নবীদের বাবা তাকে বলা হয়, কারণ তার পরবর্তী সমস্ত নবী তার বংশধর থেকে আবির্ভূত। এবং তিনি কত বড় মুওয়াহ্হিদ ছিলেন যে মূর্তি পূজারীদের ওই মূর্তিগুলোকে উনি কী করেছেন, ওরা যখন মেলা গিয়েছিল সবগুলিকে একেবারে মানে ভেঙ্গে ছুড়ে নস্যাৎ করে দিয়েছে। প্রথমে ঢুকে বলছে মা লাকুম লা তাকুলুন, কী হয়েছে, খাও না কেন, এত কিছু ভোগ দেওয়া আছে, খাও না কি জন্য? ওরা তো কথা বলতে পারে না। শেষে রাগ হয়ে সবগুলিকে ভেঙে দিয়ে ওই কোড়ালটা বড় মূর্তির উপরে ঝোলাই দিয়েছে ওর গায়ে, যাতে করে মুশরিকদেরকে দেখাতে পারেন যে এটা কৌশলগত কিছু কথা বলতে পারেন যে না আমি ভাঙিনি, এই বড়টাই মনে রাগ করে ভেঙে দিয়েছে। তো এই যে মনে করেন ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে বলা হয় ধর্মের পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম, এখানেও দেখবেন যে বাঙালিদের ভিতরে মানে হোদায় একটা সমস্যা তুলে দেওয়া, জাতির পিতাকে ও মানে ধ্বংস হয়ে রয়েছে। সুস্পষ্ট করে বলতে চাই সমস্ত মানব জাতির পিতাকে আদম আলাইহিস সালাম, আর মুসলিম মিল্লাতের পিতাকে, মুসলমানদের পিতাকে, মুসলমান জাতীয় পিতাকে, সেই ইসলামের ইব্রাহিম আলাইহিস সালাম। এরপর আপনার জাতির পিতাকে আপনি নিজে বেছে নেন।
মানে যে যেটা পেরেছে সে সেটা বলছে। তো যা হোক শোনাতে শুধু এই ইব্রাহিম আলাইহিস সালাম যার মিল্লাতের অনুসরণ করতে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং যিনি এতটাই কঠোর ছিলেন এই মূর্তি পূজার সম্পর্কে, এই মূর্তিগুলো ভেঙে ফেলার কারণে মুশরিকরা তাকে ঐক্যজোট হয়ে কি করেছিল, আগুনে ফেলে দিয়েছে। সে কি প্রকাণ্ড আগুন! ইতিহাসে বলা হয়েছে যে যখনই যার কোনো বিপদ দেখা দিয়েছে মান্নত করেছে যে ইব্রাহিমকে পোড়ানোর জন্য আমি কিছু খড়ি দেব, মুশরিকদের মান্নত। তো বিশাল আকারে আগুন দাও দাও করে জ্বলছে, এমনকি অনেক উঁচু থেকে পাখি যাওয়ার সাহস হতো না, তাদের পাখা ঝলসে যেত। এরকম প্রকাণ্ড আকারে আগুনে তাকে ফেলে দেওয়া হয়েছে। কিসের দায়? ওই যে মূর্তির বিরুদ্ধে কথা বললে। আর আপনি তো মুর্দার বিরুদ্ধে কথা বললে অনেক চেতে যান, এরকম আছে না? হ্যাঁ, ওলিয়া ওলিয়া আপনি বলছেন মুর্দা, আল্লাহ তো বলছে মুর্দা। মরে গেলেই তো মুর্দা হয়, মরেনি কে বলেছে? তো না মরে জিন্দাই পাবার দিন, এটা একটা বিরাট অন্যায় করেছে। তো যা হোক সমাজ শুধু এই ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় মুওয়াহহিদ যে উনি আগুনে নিক্ষিপ্ত হয়েছেন। তার বাবা মুশরিক ছিল, মূর্তি পূজারী ছিল। তার বাবা ওই তাদের সাথে ঐক্যজোট করেছিলেন, হ্যাঁ বেটাকে পুড়িয়ে শেষ করে দিতে হবে। আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, তবুও শিরক করেননি, মাথা নত করেননি মূর্তির নিকটে। এই ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় মুওয়াহহিদ হওয়ার পর আল্লাহর কাছে দোয়া করছে। তিনি কি বলছেন? দোয়ার একটা অংশ সূরা ইব্রাহিম এসেছে, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি ইজআল হাযাল বালাদা আমিনা। স্মরণ করুন ওই সময়ের কথা। রাসূল বলছেন আল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে রব, হে আমার প্রতিপালক, এই নগরকে আপনি নিরাপদ করে দিন। কোন নগরী? মক্কা নগরী। আর বলেছেন ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, এবং আমাকে এবং আমার সন্তান সন্ততিকে দূরে রাখুন মূর্তি পূজা থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজা থেকে দূরে রাখতে বসে আল্লাহকে। অথচ মনে ছিলেন সাইয়্যিদুল মুওয়াহহিদিন, তার মিল্লাতের অনুসরণ করতে বলা হয়েছে। কেন? বলছে রব্বে ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস। হে রব, এই মূর্তিগুলি অনেক মানুষকে কি করেছে? গোমরাহ করে দিয়েছে, অর্থাৎ জান্নাতের পথ থেকে জাহান্নামে নিয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের যুগে কয়জন মুসলমান ছিল? সব মূর্তি পূজারী ছিল। তো উনিও ভয় পেয়েছেন, আল্লাহকে দোয়া করছেন যে আল্লাহ আমাকে আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে দূরে সরিয়ে রাখুন। ইব্রাহিম আলাইহিস সালাম যদি দোয়া করে, দোয়া আমাদের প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। কিন্তু আমরা মনেই করি না শিরক কি, তাওহীদ কি, যার ফলে মাজার পূজারি হয়েছে একটা বিরাট অংশ। বাঙালি বলেন, হিন্দি বলেন, পাকিস্তানি বলেন, এমনকি আরবিদের ভিতরে এই গোমরাহি রয়েছে। এক একজন এক এক মাজারে পূজা করছে আর বিশ্বাস করছে যে এ তার এই করবে, সেই করবে, তার বিপদ উদ্ধার করে ছেড়ে দিবে, মেয়ে দিবে। আর আবু জেহেলও তাই বিশ্বাস ছিল না। মুশরিক আবু জেহেল, তারও এ বিশ্বাস ছিল না কোনো মানুষ সন্তান দিতে পারে। অথচ আমাদের দেশে কত পাবেন এরকম মাজার পূজারী মুশরিক, হক কথা বলে তিতা লাগে। কত পাবেন আপনি ছেলে মেয়ের জন্যে, হয়তো একবার দোয়া করেছে, দেরি হয়েছে, চলে গেছে মাজারে, শাহজালাল মাজারে, শাহপাড়ার মাজারে। ওখানে গেলে ছেড়ে দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে, বাবা করে দিবে ব্যবস্থা। নাউযু বিল্লাহি মিন যালিক। তো এগুলো মূর্তি পূজা হিন্দুদের মতো হয়নি, কিন্তু মুর্দা পূজা তো হয়েছে। মহাত্মা গান্ধী একসময় দেখেছিল এইভাবে মুসলমান হিন্দু সব মিলে জুলে আজমিরে কি করছে, আজমির শরীরে ইবাদত করছে। এক একজন এক এক ভাষায় বলছে যে বাবা আমাকে ছেড়ে দাও, মেয়ে দাও, বলছে আমাকে পাশ করিয়ে দাও। আচ্ছা কয়টা ভাষা বুঝতো বাবা? খাজা বাবা যে মারা যাওয়ার আগে কয়টা ভাষা বুঝতো? এখন সবই ভাষা বুঝে, মানে মরে যাওয়ার পরে ফানি মাবুদ হয়ে গেছে। তো মহাত্মা গান্ধী বলেছিল যে হাম আর মুসলমানের কোই ফারাক নেই, এত কোনো পার্থক্যই দেখছি না। ইন্ডিয়ার দুটা সন্তান, একটা হিন্দু একটা মুসলমান। বলছে মুসলমান
আর হিন্দুর ভেতরে পার্থক্য আমি খুব একটা পেলাম না। পার্থক্য তো এটাই, मुसलमान मुर्दा को पूजते हैं मिट्टी के नीचे रखकर, और हिंदू मूर्ति को पूजता है जमीन के ऊपर रखकर। এটাই পার্থক্য আমার নিকট পাওয়া গেছে, যে হিন্দু আর মুসলমানের ফারাক হলো এই যে মুসলমানরা মুর্দা পূজা করে মাটির নিচে রেখে, আর হিন্দুরা মূর্তি পূজা করে মাটির উপরে। ফারাক এটাই আর কি। আর কি ফারাক? মূর্তি পূজা করে সে মুশরিক হয়েছে, আপনি মুর্দা পূজা করে মুশরিক হবেন না? কে বললো আপনাকে? এটাই তো একটা গলত তাওহীদ শিরক সম্পর্কে ধারণা না থাকার কারণে এরকম কথা মানে আপনি বলে থাকেন। তো যা সামনে শুধু শিরক এমন একটা জিনিস যা আপনার সমস্ত আমল, সে হজ হোক, উমরা হোক, জাকাত হোক, সাদকা হোক, যে কোনো ইবাদত সব রসতলে যাবে, শুধু এই শিরক নামের অ্যাটম বাম আপনার কাছে থাকলে। শিরক কয়ভাবে হয়ে থাকে? তিনভাবে হয়ে থাকে। আকিদার শিরক, আকিদায় আপনার কাজ করছে আমি যাই করি না কেন আমার পীর বাবা আমার সব খবর রাখে। আচ্ছা, পীর বাবা কি হাজার হাজার মাইল দূরে অবস্থান করছে, বা পীর বাবা মাটির তলে, কিন্তু বিশ্বাস যে পীর বাবা এগুলো সব খবর রাখে। আর একটা হলো পীর বাবার মাজারে সেজদা দেওয়া, বাবা খুশি হবে তখন আল্লাহর কাছে নিয়ে যাবে। এটা তো আবু জাহেলের শিরক, নাউজুবিল্লাহ। আর একটা হলো মুখের কথা দিয়ে শিরক করা, কেউ ফিরে না খালি হাতে খাজার দরবারে। আল্লাহর ধন রাসূলকে দিয়া, রাসূল গেছে, আল্লাহ গেছেন গায়েব হয়, নাউজুবিল্লাহ। সরাসরি কোরআন বিরুদ্ধ কথা, ওমা কুন্না গায়িবিন। আল্লাহ বলছেন কখনো আমি গায়েব না। আল্লাহ কেন গায়েব হবে? নাউজুবিল্লাহ। কত বড় মুশরিকি কথা! আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হয়, শেষ। রাসূলের ধন খাজা পায়, মানে আর কেউ পায়নি, না বকর, ওমর, ওসমান, আলী, কেউ পায়নি। সাহিহ মুহাদ্দিস, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, কেউ পায়নি। কে পেয়েছে? খাজা পেয়েছে। এখন ধন গালা কোথায় জমা আছে? সব খাজার কাছে। আমার বিশ্বাস আবু জেহেল যদি এই কথাটা শুনতো থাপড়ে তার বলতো, তুই তো আমার বড়টা রে। মানে এই বিশ্বাস আবু জেহেল, অতবা সাহেব, বড় বড় মুশরিকগুলো করতো না। করতো কি? তারা বলতো ওয়াস্তা, এগুলোকে খুশি করলে আল্লাহকে খুশি করা হবে। আর সব ধন খাজা বাবার হাতে বা অমুকের হাতে, অমুক মূর্তির হাতে, এগুলো আবু জাহেলের বিশ্বাস না। অথচ দেখেন যে এই জাতীয় লোকদের মুরিদ আছে, লাখ লাখ মুরিদ রয়েছে, যারা তার জন্য প্রাণ দিতে প্রস্তুত। বিশ্ব আশিক রাসূলের কথা বলছি, আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহ তাকে তার যেটা আসল যেটা বিনিময় সেটা আল্লাহ তাকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো তারও কিন্তু মরেছে লাখ লাখ। তার মারা যায় থাকেন বুক ভরে ডুকরে কাঁদছে যে হ্যাঁ হ্যাঁ একটা ভালো মানুষ চলে গেল। আর তার বিশ্বাস কী ছিল? কুফর, শিরক, সমস্ত পেট ভরা ছিল কুফর শিরকে, পেটটা পুরোটাই। অথচ তাকে মনে করতো এটা আল্লাহর ওলি, আর তার বিশ্বাসের ভিতরে এগুলো ছিল। তার ছেলে সৌদি আরবে আটকা পড়েছে, বলছে আল্লাহর সাথে আমি পরামর্শ করেছি, জিজ্ঞাসা করছি, আল্লাহ চিন্তিত আছেন কী করা যায়। এটা কথা বলে মুসলমান থাকে? মুসলমান থাকে না। কিন্তু ওই মূর্খের এটাই হলো বলি আল্লাহ, মানে একে ধরলেই সে জান্নাত চলে যাবে, বুঝেছেন? সামনে তো শুধু ওই মূর্তি পূজার নাম শিরক না, আপনার মনের ভিতর থেকে শিরিক হয় আকীদা যদি নষ্ট হয়ে থাকে। আকীদা যদি বিশ্বাস করেন যে আল্লাহর মতো আরও কেউ খবর রাখে আমার ভিতরে, মনের ভিতরে কি আছে না সব কিছু জানে, শিরক। কথায় শিরক। খাজা বাবা সাহায্য কর, কেউ ফিরে না খালি হাতে খাজার দরবারে, নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় শিরক! পৃথিবীর বুকে এর থেকে আর বড় শিরক হতেই পারে না। মানে আল্লাহর ধন খাজার, রসুলের দিয়ে আল্লাহ গেছেন গায়েবে, রসুলের ধন খাজা পায় শুয়ে আছে কবে, শুয়ে আছেন আজমির, কেউ ফেরে না খালি হাতে খাজার দরবার। এই যে মৌখিক শিরক। তো এই শিরকগুলি আজ আমাদের দেশের ডাল ভাত। তো সতর্ক হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম শিরককে ভয় করলেন, আপনি আমি ভয় করব না? ভয়ের কারণ নাই, অবশ্যই রয়েছে যে আপনি শিরককে শিরকই মনে করেন না। বড় বড় মুশরিকদের প্রশংসায় পঞ্চমুখ
যে যদি ভালো মানুষ থেকে থাকে পৃথিবীতে এরাই হলো ভালো মানুষ, দিয়ে আপনার চোখ চলে যায় ইউরোপ কান্ট্রিগুলির দিকে, এটা ওটা ভালো। অথচ শিরক সম্পর্কে না ধারণা থাকা তাহলে এটাই বলছেন। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তার সাথে শিরক করাকে ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর যাকে ইচ্ছা তিনি এই শিরক ব্যতিরেকে অন্যান্য সমস্ত অপরাধ ক্ষমা করে দেন, যাকে ইচ্ছা করেন। ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা, আর যে শিরক করল আল্লাহর সাথে সে বড় ধরনের গুমরাহিতে লিপ্ত হয়ে গেল। মানে ওর চেয়ে আর বড় গুমরাহ কেউ নেই, পথভ্রষ্ট কেউ নেই। এবং এগুলো করার কারণে মুশরিক হয়ে যায়, জান্নাত হারাম হয়ে যায়। সূরা মায়েদার আয়াতে আল্লাহ বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলছেন নিশ্চয় যে শিরক করে তার জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার নিশ্চিত ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে লাভ কি? শিরক করলে জান্নাতটা আপনার জন্য হারাম হয়ে যাবে। তাহলে শিরক করে লাভ কি? সমাজে শুধু একটা বড় শিরক তো বুঝতেই পারে যে মানুষের ক্ষেত্রে এরকম বিশ্বাস করে সে বিপদ আপদ উদ্ধার করবে, তার নিকটে ইবাদত নিবেদন করা, দোয়া করা কথা আল্লাহর নিকটে। আপনি সেই দোয়া নিয়ে গেছেন মাজারের বাবার কাছে দোয়া করছেন যে বাবা বড় বিপদ উদ্ধার করে, এগুলো হলো শিরক। ওরফে আরও শিরক, আপনি মান্নত মেনেছেন আল্লাহর ওয়াস্তে, মান্নতটা আপনি জায়গা মতো দেবেন। এটা মাজার মান্নতের জায়গা নয়। ও কী করবে? ও পীর সাহেব খাবে মারা যাওয়ার পরে? তো কেন এগুলো দেওয়া হয়? এগুলো হলো শিরকের বহিঃপ্রকাশ। দেখেন ওখানে মদখোর, গাঁজাখোর, ভাঙখোর তারাই কিন্তু এগুলো ভাগ বটরা করে নেয়। আর আপনি মনে করছেন যে বাবা খুশি হয়ে আমাকে অনেক কিছু করবে। বাবা খুশি হয়ে কী করবে আপনাকে? বাবা তো নিজেই কবরস্থ হয়ে রয়েছে। তো বাবাকে যিনি সৃষ্টি করেছেন তার কাছে ক্ষমা চাওয়া যায় না? ভারতের এক জায়গায় বলছে যে এটা হোসেন রাদিয়াল্লাহু আনহুর মানে আপনি এখানে কিছু চান, আরবিয়ানকে বলছে, সৌদিয়ানকে বলছে যে ওনার দাদা, ওনার নানাই তো আমাদের দেশে আছে, ওনার কাছে আমরা কিছু চাই না, বরং ওনার নানাকে যে আল্লাহ রব্বুল সব কিছু দিয়েছেন সেই রব্বুল আলামিনের আমি ইবাদতবন্দি করছি। দরকার নাই তো, কেন আমি ইবাদত করবো গায়রুল্লাহ? সে হোক নবী, রসুল, ফেরেশতা, যে হোক না কেন, ইবাদত হবে শুধু কার? আল্লাহর। সনদ শুদ্ধি আমাদের ব্রেন পরিষ্কার করতে হবে। শিরক মুক্ত যদি আকীদা, বিশ্বাস, আমল না হয় তা আপনি ইবাদত বন্দেগী করে ইবাদত বন্দেগীর পাহাড় রচনা করলো, এগুলোর একখানা করিয়ে আল্লাহ মূল্য দেবেন, এগুলো সব ধূলিসাৎ করে দেবেন। সুতরাং শিরকের মতো ভয়াবহ অপরাধ থেকে আত্মরক্ষা করবেন এবং আল্লাহকে দোয়া করবেন। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। দোয়া কি বলতেন? আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানা ইউবাদ, হে আল্লাহ আমার কবরকে আপনি মূর্তি পূজার স্থানে পরিণত করিয়েন। এই জন্যে দেখবেন তার কবরকে রক্ষা করার জন্যে পুলিশ পাহারা দেয়, পেটিয়ে সোজা করে দিবে যদি আপনি ওখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান, ইয়া রাসূলুল্লাহ বিপদ আছে, উদ্ধার করেন, ছেড়ে দেন, মেয়ে দেন। কারণ ছেলে মেয়ে চাওয়া এটা দোয়া না। এ দোয়া কোথায় হবে? এ দোয়া হবে অবশ্যই আল্লাহর নিকটে। সমস্ত নবী রাসূল সন্তান সমাজের জন্য, বিপদের জন্য কার কাছে চেয়েছেন? বিপদ উদ্ধারের জন্য কার কাছে চেয়েছেন? আল্লাহর কাছে। তা আপনি কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওখানে গিয়ে তার কাছে আপনি চাইবেন? এটা তো ঠান্ডা মাথার শিরিক হয়ে যাচ্ছে। তো সমাজ শুধু সতর্ক সাবধান থাকতে হবে আমাদেরকে এবং সর্বপ্রকার শিরিক থেকে দূরে থাকতে হবে। দেখেন এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন মূর্তি পূজা থেকে যেন তাকে এবং তার সন্তানকে দূরে রাখা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরিককে ভয় করলেন এবং আল্লাহকে দোয়া করলেন যে আল্লাহ আমার কবরটাকে আপনি মূর্তি পূজার স্থানে পরিণত করেন, মানে মানুষ যেন আমাকে নিয়ে পূজা না শুরু করে। আর তাই তো এরকম পরিস্থিতি হয়েছে। মা আয়েশা বলছেন যে আল্লাহ রাব্বুল আমিন তার দোয়াকে কবুল করেছেন বলে এতগুলি দেয়াল দিয়ে তাকে ঘিরে দেওয়া হয়েছে, কবরকে এইভাবে ঘিরে দেওয়া হয়েছে। মানে সেখানে গিয়ে সেজদা করার কোনো উপায় নেই, ওইভাবে সিস্টেমই করা হয়। তো যা হোক সমাজ শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন সর্বপ্রকার শিরিক থেকে, শিরিক ছোট হোক বড় হোক। কারণ এই শিরিকের অপরাধ নিয়ে এই পৃথিবী থেকে যদি আমরা বিদায়ী হই তাহলে নির্ঘাত আমরা জাহান্নামী হব, তওবা না করে যদি বিদায় হই। সুতরাং এখনই আকীদা আমল পরিশুদ্ধ করি এবং মুশরিকদের সাথে মিলে যারা কাজকাম করছে তাদের আকীদা বিশ্বাসকে পরিত্যাগ করি
এবং খাঁটি মুওয়াহিদ হয়। ইব্রাহিমী মিল্লাতকে আমরা যেন পরিপূর্ণভাবে আঁকড়ে ধরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া তাওহীদকে যেন আমরা পরিপূর্ণ বিশ্বাস করি এবং সে অনুযায়ী আমল করি। আল্লাহ সে তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু লিযুনুবিকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ আস্তাগফিরুহু ইন্নাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আওলা ওয়া আ'azzu ওয়া আতাম্মু ওয়া আহাম্মু ওয়া আকবার। والله أعلم بما تصنعون. وقوموا إلى الصلاة. بارك الله فيكم.